সবাই জানেন। দেখা যাচ্ছে যে সেখান থেকে আমাদের ওরকম বছরে 5 লাখ ট্রেনিং দেওয়া যায়। তো আমাদের শিক্ষক আছে 1,80,000 মতো। তো আমরা দেখা যাচ্ছে যে আমরা দেখা যাচ্ছে যে আমরা করে যে ক্লাসরুমে চলে যায়, ক্লাসরুমে যে সেই শিক্ষাদান করে সেই শিক্ষাদান থেকে আসলে শিক্ষার মান উন্নয়ন হবে, মানে কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নতি হবে, সেটা আমরা আশা করতে পারি না। তো যদি পাশাপাশি এখানে উচ্চ মাধ্যমিক কিছু ট্রেনিং করেছে এইচএসসি আছে এরকম 5টা, কিন্তু আমাদের মাদ্রাসার শিক্ষকদের জন্য মাত্র একটা বিএনপি আছে। তো যদি আমি শিক্ষকদের নিয়ম দেওয়ার পর 1 বছর বা 6 মাস বা বিষয় বেসিক ট্রেনিং বেসিক ট্রেনিং 1 মাস পরে বা আর ট্রেনিং আছে বেসিক ট্রেনিং আছে, সেটা যদি আমাদের বেসিক ট্রেনিং আর বিষয় ট্রেনিং মিনিমাম যদি আমরা যদি দিতে পারি, তাহলেও আমার শিক্ষার মান অনেক উন্নত হলে আমরা আশা করি। সেই লক্ষ্যে যদি আমরা কাজ করতেছি, দেখা যাচ্ছে যে আমরা মাদ্রাসাতে প্রশিক্ষণ এরকম একটা না রেখে আমরা 7টা এমপিটিআই সৃষ্টি করবো এবং এর মাধ্যমে আমরা ট্রেনিং দিব বলে আশা রাখি। আগামী 2-3 বছরের মধ্যে এটা মানে এখন প্রকল্পটা শুরু হচ্ছে, প্রকল্প শুরু হয়ে গেছে। এখন আগামী 2-3 বছরের মধ্যে আমরা দেখতে পাবেন ইনশাআল্লাহ যে আমরা 8টা বিভাগে 8টা ট্রেনিং ইনস্টিটিউট করতে পারছি। তখন আপনাদের এই ট্রেনিংগুলো ঠিক টাইমে হবে এবং আপনারা আলহামদুলিল্লাহ ঠিক টাইমে প্রশিক্ষণ নিতে পারবেন এবং আমরাও মানে আপনাদের শিক্ষকরা ছাত্রদেরকে শিক্ষা দান করবেন, সেই শিক্ষার মান উন্নয়ন হবে, আমাদের দেশের শিক্ষার মান উন্নয়ন হবে। তো আমরা এই আশায় রাখতেছি এবং এটি আমরা করার জন্য আপনাদেরকে এখন প্রকল্পের মাধ্যমে ট্রেনিং দিচ্ছি। আমরা কিন্তু বিএমটিকে হলো রাজস্ব বাজারে আমরা প্রকল্পের মাধ্যমে ট্রেনিং যেটা পাচ্ছি আপনাদেরকে অ্যাকোমোডেট করার চেষ্টা করতেছি। আপনারা যে ট্রেনিং করতেছেন সেটা কিন্তু একটা প্রকল্পের মাধ্যমে হচ্ছে। তো এরকম আমরা এখন যতদিন পর্যন্ত আমরা 8টা বিভাগে 8টা প্রশিক্ষণ ইনস্টিটিউট করতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের কিন্তু এরকম ট্রেনিং চলতেই থাকবে, এরকম ট্রেনিং চলতেই থাকবে। তো আমরা সরকারের উচ্চ পর্যায়ে পর্যন্ত আমরা এই মেসেজ পৌঁছে দিতে পারছি যে মাদ্রাসার শিক্ষকরা কিন্তু ওই জেনারেল শিক্ষকের মতো ওইরকম ফেসিলিটিস পাচ্ছে না। ফেসিলিটিস না করে মাদ্রাসা শিক্ষা আমরা তেমন পাচ্ছি না। কেননা ওই আগেই বললাম আপনাকে যে আপনি তো পড়াতে এখন শিক্ষক হচ্ছেন, কিন্তু আপনার তো সেটা না। আজকে এখানে এই প্রশিক্ষণে এসে আপনারা যেটা দেখতেছেন, এখানে কিন্তু প্রশিক্ষণে আসলে আপনার যে শুধু প্রশিক্ষণ গ্রহণ করবেন সেটা না, এখানে ছাত্রদের কেমনে আকর্ষিত করতে হয়, কেমনে একটা কন্টেন্ট তৈরি করতে হয়, কেমনে মনোযোগ আকর্ষণ করার জন্য ছাত্রদের কী করতে হয়, জ্যাসার পশ্চার কীরকম হবে, জ্যাসার পশ্চার কীরকম হবে, আপনার দাঁড়ানোর ভঙ্গিমা কীরকম হবে, আপনার যে কনভারসেশন সেটা কেমন হবে, এগুলো কিন্তু বেসিক ট্রেনিংয়ে শেখায় আর কি। আপনাদের তো বেসিক ট্রেনিং নাই, এখন শুধু আপনারা খাদ্য শরীর ট্রেনিং করতেছেন, আইসিডি ট্রেনিং করতেছেন। তো আইগুলো করতে গিয়ে দেখা যাচ্ছে যে আপনাদের আসলে ওই বেসিক ট্রেনিং যদি থাকতো তাহলে আরও ভালো হতো, কিন্তু আপনারা আমরা দিতে পারেনি। এখন আমরা সাবজেক্ট দিচ্ছি, যে ট্রেনিংগুলো সেগুলো দিচ্ছি, বেসিক ট্রেনিং দিতে পারতেছি না। বেসিক ট্রেনিং যদিও বিএমটিআই থেকে বছরে আয়োজন করে এরকম 8টা-10টা বেস করে দেখা যাচ্ছে যে এখন অ্যাকোমোডেট করতে পারছি না। আমার শিক্ষক 1,80,000, আমি কেমনে এতগুলো শিক্ষক বেসিক ট্রেনিং দেবো? দেখা যাচ্ছে যে সেজন্য আপনারা 15-20 বছর কিন্তু ট্রেনিং পাচ্ছেন না। তো এগুলো আমরা চেষ্টা করতেছি যে আপনারা আসলে যেন ট্রেনিং পেয়ে ভালো মানে শিক্ষাক্ষেত্রে অবদান রাখতে পারে, সেই চেষ্টায় আমরা আছি এবং আসলে আমরা এটা চালিয়ে দেবো আর কি। আর যে একজন বলেন ওখানে ল্যাপটপ, ওখানে আর একজনে বললেন যে আপনাদের ল্যাপটপের বিষয়, আর একজনের আইসিটি বিষয়ে কথা বলতেছেন। তো আমরা কিন্তু এই সরকার কিন্তু শিক্ষা ব্যবস্থা মাদ্রাসার ক্ষেত্রে কিন্তু অনেক ছাড় দিয়েছে। এখন 1 ট্যাব 1 টিচার, এটা কিন্তু প্রথম অগ্রাধিকার এই সরকারের। 1 ট্যাব 1 টিচার, একজন টিচার একটা ট্যাব পাবে। তো আপনারা যদিও ল্যাপটপের কথা বলেন, কিন্তু ওখানে ল্যাপটপের কথা বলা নেই, ট্যাবের কথাই বলা আছে। তো আমরা এরকম ট্যাব দিব যেন আপনারা সেখানে সেই ট্যাব দিয়ে আপনার ট্যাবই আমরা দিব এবং এটা 1 বছরের মধ্যে বাস্তবায়ন হবে আমরা আশা রাখছি। আলহামদুলিল্লাহ সকল শিক্ষক আইসিটি পাশে অন্যান্য শিক্ষক আছেন, আইসিটি যারা আছে তারা কিন্তু কম্পিউটার থেকে ভয় পায় না, তারা কিন্তু ঠিকই
কম্পিউটার চালাতে পারে বা অন্য অন্য যে সফটওয়্যার চালাতে পারে, অন্য অন্য হাতের শরীর বা অন্য বাংলা যদি বলেন, তারা দেখা যাচ্ছে যে আমরা ফিল্ডে গেলে দেখি যে ওই কম্পিউটারগুলো যে পড়ে রয়েছে, দেখা যাচ্ছে কেউ ব্যবহার করে না, এক আইসিটি শিক্ষক ছাড়া আর কেউ ব্যবহার করতে পারে না, এক কলমটা উপयोग করতে পারে না। কিন্তু এগুলো কিন্তু আমরা বেসিক ট্রেনিংয়ের মধ্যে থাকতে হবে। আপনি যদি মনে করেন সবাই তখন সহকারী শিক্ষক, আপনি যদি প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক হতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে ম্যানেজমেন্ট বিষয়ে এবং এই আইসিটি বিষয়ে জ্ঞান না থাকে আপনারা কিন্তু হতে পারবেন না। ট্রেনিং হবে, পরীক্ষা হবে, সহকারী প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষক, তো সেখানে কিন্তু আপনাকে এই আইসিটি বিষয়ে জ্ঞানও থাকতে হবে, ম্যানেজমেন্ট সম্পর্কে আপনার সবাই জ্ঞান থাকছে। ম্যানেজমেন্ট সম্পর্কে বলতেছি আমি সেই কথা যে আপনাদের একটা জিনিস প্রয়োগ করতে কী করতে হবে, মানে প্রিপিআর জানেন কিনা, প্রিপিআর 2025 সেটা একটু আপনাকে কত জানার দরকার নেই, কেনাকাটা করতে যতটুকু করা দরকার সেটুকু আপনার জ্ঞান থাকতে হবে। দ্বিতীয়ত হলো আপনার সরকারের একটা আছে ফাইন্যান্সিয়াল পাওয়ার, কে কত টাকা খরচ করতে পারবে সেটার একটা পাওয়ার দেওয়া আছে, সেই পাওয়ারটা সম্পর্কে আপনার জানা থাকতে হবে। তো এগুলো আপনার জানা থাকতে হবে না। আর বিষয় হলো যে আমরা মাদ্রাসা অধিদপ্তর থেকে কিন্তু বাবা আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু আমরা অনেক পরিপত্র জারি করি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার জন্য। সেই পরিপত্রগুলো আপনারা আপনাদের মানে নিজের আয়ত্তে রাখতে হবে, শুক্রে জানতে হবে। আপনি যখন এনটিআরসি পরীক্ষা হবে এখান থেকে কিন্তু অনেক কিছু প্রশ্ন উঠে দিতে হবে। মনে করেন আপনার জনবল নীতিমালা বা এমপিও নীতিমালা বা আপনার বদলি নীতিমালা, এরকম অনেক নীতিমালা আছে। এখন আবার আর একটা আসতেছে আইনের হিসাবে যে নীতিমালা, সেটা আমরা করতেছি প্রশিক্ষণ আপনাদের প্রতিষ্ঠান দেখা যাচ্ছে যে আইনের যে হিসাব, সেই হিসাবের কারণে অনেকের অনেক অভিযোগের শেষ নেই। দেখা যাচ্ছে গভর্নিং বডির মধ্যে কেউ অভিযোগ দিচ্ছে, কেউ শিক্ষকের মধ্যে অভিযোগ দিচ্ছে। অভিযোগের মানে আমরা একবারে হয়ে আছে আর কি, অভিযোগের ভারে আমরা নুয়ে পড়ছি আর কি, এত অভিযোগ আমরা আমলে নিতে পারতেছি না। আপনার মাদ্রাসা শিক্ষক দেখানে এই অভিযোগগুলো খুবই কম থাকার কথা, মানে আর্থিক অভিযোগ আর কি, যেগুলো হয়েছে আর্থিক অভিযোগ খুব কম থাকার কথা, একজনের সম্বন্ধে আরেকজন চাকরি করে এগুলো খুব কম থাকার কথা। দেখা যাচ্ছে যে বাস্তবে তা নাই, বাস্তবে দেখা যাচ্ছে এগুলো মাদ্রাসার শিক্ষার যে শিক্ষক আছেন অনেক শিক্ষক এগুলো জালিয়াতির মাধ্যমে এগুলো দিয়ে শিক্ষক হয়েছেন। এখন অবশ্যই একটু কড়াকড়ি হয়েছে, এখন তো এনটিআরসি পরীক্ষা ছাড়া তো হচ্ছে না, এখন কিন্তু একটু ইয়ের মধ্যে আসা ভেরিফিকেশনের মাধ্যমে আপনারা যে কর্মচারী নিয়োগ দেন, গভর্নিং বডি কর্মচারী নিয়োগের বিরুদ্ধে আরো সবচেয়ে বেশি উঠছে, সেটাও কিন্তু সরকার এখন থেকে আর মানে আমাদেরকে স্টপ করে রাখছেন না, এটা নানা নেওয়া যাওয়া আপনাদের ক্ষেত্রে না, সব শিক্ষা প্রতিষ্ঠানে করা হচ্ছে আর কি। এখন ডিসির মাধ্যমে ওগুলো নিয়োগ করা হবে, ডিসির মাধ্যমে নিয়োগ করলে দেখা যাবে এই অভিযোগগুলো আর তেমন একটা থাকবে না, থাকলেও মিনিমাম হয়ে যাবে, মিনিমাম হয়ে যাবে। এখন তো এক গভর্নিং বডি একজনকে নিয়োগ দেয়, আর এক গভর্নিং বডি আর একজন চাকরি তাকে বরখাস্ত করে রাখে, বা দেখা যাচ্ছে যে এখন ডিসির প্রতিনিধিগুলো সেও ওর সাথে জড়িয়ে যায়, সমস্যা হবে এখানে। তো আমরা আসলে আসল যে মানে কর্মচারী সেক্ষেত্রে তাকে নিয়োগ করতে পারি না, যে গুণগত মান সম্পর্কে কর্মচারী হবে, যে একটা বিষয় জানবে সে তাকে তো আমরা নিব, তো দেখা যাচ্ছে তাকে আমরা নিয়োগ করতে পারতেছি না। তো এইটা কিন্তু আমরা সেই জন্য এখন ডিসির কাছে চলে যাচ্ছে আর কি। এখনও জারি হয় নাই, পরিবর্তন জারি হয় নাই, কাজ চলছে, ডিসির মাধ্যমে হবে প্রতি জেলায় জেলায় মানে কোনো সাপেক্ষে ছোটো বর্তমানের জন্য বিজ্ঞপ্তি হবে, বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষা হবে, পরীক্ষার মাধ্যমে। তো আমাদের একে যদি আমরা করতে পারি অনেক অভিযোগ থেকে মাদ্রাসা অধিদপ্তর নিষ্কৃতি পাবে বলে আমি আশা রাখি। আর আইসিটি বিষয়ে যারা শিক্ষক আছেন তাদের একটা বড় দায়িত্ব, মাদ্রাসা শিক্ষাকে যোগবুদ্ধি করার মধ্যে আরো বড় দায়িত্ব, সেটা হলো আপনাদের যে সহকর্মী অন্যান্য শিক্ষকরা আছে তারা কিন্তু আগে বলেছি যে আপনাদের ট্যাব দেওয়া হলো চালাতে পারবে না, এক আইসিটি শিক্ষক চালাতে পারে, অন্যরা কেউ ওরকম ভালো পারতেছেন না, কিছু কিছু পারবেন আছে 5% 10% পারবেন, কিন্তু অনেকেই চালাতে পারছে, ম্যাক্সিমাম চালাতে পারতেছে না। তো আইসিটি শিক্ষকের প্রধান দায়িত্ব হলো আপনার সহকর্মীকে
একটু সহায়তা করা, এটা কেমনে চালাতে হয় বা কেমনে এটা পরিচালনা করতে হয়, কোন কাজ মানে কোন কাজটা কেমনে তোমার কন্টেন্ট কেমনে কন্টেন্ট তৈরি করতে হয় বা পাওয়ার কন্টেন্ট কেমনে তৈরি করতে হয়, এগুলো পাশের শিক্ষককে অবশ্যই তাদেরকে সাহায্য করতে হবে। তাহলে বাংলা মাদ্রাসা শিক্ষা একটা আমরা কি এখন আর আগের মতো নেই। এখন যদি আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম করতেছি প্রত্যেকটা মাদ্রাসায়, মাল্টিমিডিয়া ক্লাসরুম। এখন যেরকম আমার ক্লাসরুমে দেখছেন না যে টিভি, স্মার্ট বোর্ড, স্মার্ট টিভি, জি স্মার্ট টিভি। তো আমরা কিন্তু প্রত্যেক মাদ্রাসায় করবো আর কি। আমার এই প্রকল্পের প্রাথমিক আছে 2000 মাদ্রাসায় আমি করবো মাল্টিমিডিয়া ক্লাসরুম। 1800 মাদ্রাসা তো না, এটা ল্যাবের সাথে সম্পর্কিত না। মাল্টিমিডিয়া ক্লাসরুমের এই একটা ইন্টারেক্টিভ বোর্ড অথবা স্মার্ট টিভি, ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল প্রজেক্টর আছে, টিভি আছে। এটাও লাগবে না, এই ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেলই ওরা দেখবে। সেটাই আর কি। তো আরো অত্যাধুনিক যেগুলো আছে সেগুলি আমরা দিব আর কি। তো এখন আসল কথা হচ্ছে যে একটু চালানোর ক্যাপাসিটি থাকতে হবে। আইসিটি টিচার টানলেই হবে না। আইসিটি টিচারকে আপনাদের মাদ্রাসা অন্য যে টিচার আছে তাদেরকে অবশ্যই সহায়তা করতে হবে, জানতে হবে কম্পিউটার অন অফ বা এটার যে সফটওয়্যার কেমন পরিচালিত হয়, কেমন কী করতে হয়। আইসিটি শিক্ষকের অনেক দায়িত্ব। তো আইসিটি শিক্ষকরা আপনারা যারা আছেন, যারা এখান থেকে ট্রেনিং নিচ্ছেন, তারা তো আগের থেকেই জানেন, আর এখান থেকে আরও আপনারা ভালো ট্রেনিং নিচ্ছেন। আপনাদের সহকর্মীকে আমরা সহায়তা করবেন এই আশা রাখি আর কি। আর আমরা এখন অনেক মাদ্রাসায় ভিজিটর যাই, ভিজিটিংগুলো দেখা যায় যে ওই আমার যে কম্পিউটার একজন বলতে স্লো হয়ে আছে, আসলে দেখা যাচ্ছে অনেক কম্পিউটার চালুই করে না, চালুই করে না। যদি চালু করে হঠাৎ একটু চালু করতে গেলে তো হবে কম্পিউটার স্লো হয়ে আছে, আমাকে চালু করে দেখতে হবে, তো কাজ করতে হবে। ওটা তো বসায় একটা জিনিস বসায় একটা মরিচা করে শেষ হয়ে যায় না, নষ্ট হয়ে যাবে, আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তো সেহেতু আপনাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমরা কিন্তু এখন আইসিটি ল্যাব করবো। এই দেখেন যেমন আইসিটিতে যারা করতেছেন, ট্রেনিং করতেছেন, আইসিটি ল্যাবে আপনাদের ট্রেনিং হচ্ছে। আমরা এরকম একটা আইসিটি ল্যাব করবো। আইসিটি ল্যাব কিন্তু 100টা মাদ্রাসায় পাইলট আমার প্রকল্প আছে। 100টা মাদ্রাসায় আমরা পাইলট করতেছি যে এখানে আইসিটি ল্যাব হবে। শিক্ষক বা শিক্ষার্থী যারা আছে তারা এখানে ব্যবহার করতে পারবে, তারা ব্যবহার করার জন্য তারা ব্যবহার করতে পারবে। আমরা দেখছি কি আগে 25-30 বছর আগে আমরা কিন্তু এই মোবাইল আমরা খালি পুল বাটন টিপে কাজ করবো, কিন্তু কম করতে পারবো না। মোবাইলে কিন্তু অনেক কিছু যোগ হয়ে গেছে। আমরা কিন্তু মেসেজ দিতে পারি, ইমেল করতে পারি। তারপরে আপনার হোয়াটসঅ্যাপে জুম ইউজ করেন, কত রকম কত কিছু এসে গেছে, আপনি কিন্তু করতে পারতেছেন। ট্যাব তো আরও অন্য ধরনের, আপনি এখানে কন্টেন্ট তৈরি করতে পারবেন, পাওয়ার কন্টেন্ট তৈরি করতে পারবেন। সেটা তো সরকার বলছে যে এখান থেকে আপনাদের এক করে ট্যাব আগেই বলছি। তো ট্যাবটাও আপনাকে ভালো ইউজ করে যোগ করবেন, সেটা ব্যবহার নীতি আপনাকে জানতে হবে, না জানলে তো হবে না। সেটা তো আগের থেকে বরং আইসিটি শিক্ষকদেরকে এখন অনেক বড় দায়িত্ব যে আপনাদেরকে তাদের সাথে তাল মিলিয়ে তাদের সহায়তা নিয়ে এটা আপনারা আগায় যাবেন না। আর একটা হলো যে আপনাদের যে এই হাদিস শরীফে আছেন যারা অ্যারাবিক লাইনে যারা আছেন, তাদের জন্য কিন্তু আমরা 100টা মাদ্রাসায় অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ক্লাস করবো, ক্লাব করবো আর কি। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ক্লাব 100টা মাদ্রাসা আমরা বেছে নিয়েছি। তো 100 মাদ্রাসায় কিন্তু আমরা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ক্লাব করবো। যদি এটা সাকসেসফুল হয় আমরা সারা বাংলাদেশে করবো আলহামদুলিল্লাহ। আইসিটি দেবো একই, যদিও মানুষ 100টা করবো, যদি এরকম কোনো সাকসেসফুল হয় আসলে ছাত্র শিক্ষকের ব্যবহার করে, তাহলে আমরা কিন্তু সারা দেশ হিসেবে মানে ছড়িয়ে দেবো আর কি। তো আপনাদের আর বেশি কিছু করে ভাড়া খাতে করতে চাই না, আপনারা আমাদের সময় নামাজ করবেন, লাঞ্চ করবেন। তো আপনারা ভালো থাকেন। এই পরিস্থিতি ট্রেনিং করলেন, আপনাদের পরিবার থেকে ট্রাস্ট আছে সরকার যেহেতু আবাসন প্রশিক্ষক, তো আপনারা ফিরে যাবেন, ফিরে যায় ফিল্ডে যে এখন ট্রেনিং করবেন, সেই ট্রেনিং আপনারা আপনাদের ক্লাসে প্রয়োগ করবেন, এই আশাবাদ ব্যক্ত করতে